সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অনুশীলনী ৬.২ এর ৯৮ নম্বর পৃষ্ঠা থেকে ১ থেকে শুরু করে ৪ নাম্বার পর্যন্ত যে বহুনির্বাচনী প্রশ্ন আছে সেই বহুনির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করা শিখব। তো এখানে দেখো ১ নম্বরে বলা হয়েছে 2/3a ও 3/5ab এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ নিচের কোনটি? তো এখানে বলা হয়েছে কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তো সমহর মানে কি? এই ভগ্নাংশ দুটির হর সমান থাকতে হবে। তো দেখো এখানে কিভাবে হরগুলো সমান করা যায়। তো এখানে ভগ্নাংশ যে দুটি দেওয়া আছে সেই দুটি ভগ্নাংশ আমরা তুলে নেব। 2/3a, অপর আরেকটি ভগ্নাংশ হচ্ছে 3/5ab। এখন হরের আমরা লসাগু নিব 3a 5ab। তো 3a 5ab এর লসাগুর ক্ষেত্রে আমরা জানি যে কমন আনকমন সব উৎপাদকগুলাই লসাগু হিসেবে নিতে হয়। তো সেক্ষেত্রে এখানে 3 আর 5 আনকমন, এরপরে আমরা 3 আর 5 দুইটাই লসাগু হিসেবে নিব এবং সেগুলা গুণ অবস্থায় রাখব। এ আর এ দুই ভগ্নাংশের হরেই এ আছে, অর্থাৎ এটাকে বলা হয় কমন। তো কমনের হলে একটা লিখলেই হবে এ। এরপর এখানে আছে কি বি, এখানে বিও দিতে হবে। তো দেখো এখন যদি আমরা এটা গুণ করি তাহলে লসাগু পাবো 3 দ্বারা 5কে গুণ করলে 3 5 15 ab। তাহলে 3a 5ab এর লসাগু কত দাঁড়ালো? 15ab। এখন আমরা এখানে লক্ষ্য করি প্রথম যে ভগ্নাংশটা ছিল সেই প্রথম ভগ্নাংশটা হচ্ছে 2/3a। তো সমান আমরা এই যে এখানে 2/3a দিয়ে নেব। নেওয়ার পর এই যে প্রথম যে ভগ্নাংশের হর আছে এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই যে লসাগু আছে এই লসাগুকে ভাগ করতে হবে। কত? 15ab কে ভাগ করতে হবে কত দ্বারা? 3a দ্বারা। তো 3a দ্বারা ভাগ করি, এ আর এ ভাগ অবস্থায় লব হর কাটা যায়। 3 দ্বারা আমরা ভাগ করতে পারি 15কে, 3 5 15, তার মানে এখানে 5b থাকে, 5 আর এখানে b, তো 5b। তো এখানে আমরা পাইলাম কত? ভাগফল 5b। এই 5b দ্বারা এখন লবকেও গুণ করতে হবে, হরকেও গুণ করতে হবে। তো লব 2কে আমরা 5b দ্বারা গুণ করি, 5b। এবার হরকেও গুণ করতে হবে, তাহলে এখানে আমরা কত পাবো? 2 দ্বারা যদি 5কে গুণ করি 5 দুগুণে 10, বি আছে বি। আর এখানে নিচে কত আছে দেখো, 3 দ্বারা 5কে গুণ করলে 3 5 15 এ আর বি। তো দেখো অলরেডি কিন্তু আমরা একটা ভগ্নাংশ সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রথমটা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় ভগ্নাংশে আসি। তো দ্বিতীয় ভগ্নাংশ কোনটা আছে? 3/5ab। তো এখন দ্বিতীয় ভগ্নাংশের হর কত? দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 5ab। তো 5ab দ্বারা এই লসাগুকে কি করতে হবে? ভাগ করতে হবে। তো 15ab কে আমরা 5ab দ্বারা ভাগ করব। 5ab, বি আর বি কাটা, এ আর এ কাটা, লব হর ভাগ অবস্থায়। তো 5 দ্বারা যদি 15কে গুণ করো 3 5 15, তার মানে থাকে কত? 3। এই 3 দ্বারা এখন আমরা কি করব? 3/5ab অর্থাৎ প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ যেটা ছিল সেটা আমরা আবার এখানে লিখে নেব। নেওয়ার পর এই যে ভাগফল কত পেলাম? আমরা 3 পেলাম। 15ab কে 5ab দ্বারা ভাগ করে আমরা কত পাইলাম? 3 পাইলাম। এই 3 দ্বারা লবকে একবার গুণ করতে হবে এবং হরকে গুণ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তো 3 দ্বারা 3 গুণ করলে কত পাবো? 3 3 9। আর 3 দ্বারা 5কে গুণ করলে 3 5 15 এ বি আছে বি। তো এখানে দেখো আমরা অপর আরেকটি সমহর অর্থাৎ দ্বিতীয়
সমহর বিশিষ্ট যেটা ভগ্নাংশ সেটা পেয়ে গেলাম। তাহলে এখানে আমাদের উত্তরটা কত দাঁড়ালো? উত্তরটা দাঁড়ালো 10b বাই 15ab, এবং দ্বিতীয় সমহর বিশিষ্ট ভগ্নাংশটা হচ্ছে 9/15ab। তো এটাই হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তো সমহর বলা হয়েছিল, সমহর মানে কি, দুইটারই হর সমান হবে, দুই ভগ্নাংশের হরই দেখো সমান 15ab, এবং এ ভগ্নাংশের হরও হচ্ছে 15ab। তো এখানে উত্তরটা আমরা কোথায় পাই দেখো, এই যে এখানে 10b বাই 15ab, 9/15ab। তো দেখো এই যে 10b বাই 15ab, 9/15ab। তো এই যে ক নাম্বারটাই এর সঠিক উত্তর হবে এটা। তো 2 নাম্বারটা কি বলেছে দেখো, 2 নাম্বারে বলেছে x/yz ও y/zx এর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ নিচের কোনটি? তো সাধারণ হরও যা, সমহরও তাই। তো আমরা একই নিয়মেই বের করব কিন্তু সাধারণ হরটাও। তো দেখো এখানে yz আর zx এর লসাগু কত হবে? yz ও zx এর লসাগু বের করতে হবে আগে। তো এর লসাগু আমরা জানি যে লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবগুলাই লসাগু হিসেবে নিতে হয়। তার মানে এখানে আছে দেখো y, এখানে y নেই, এখানে আছে x, এখানে x নেই, তার মানে xও নিতে হবে, yও নিতে হবে। এখানে আছে z, এখানে আছে z, দুই z থেকে একটা z লিখলেই হবে। অর্থাৎ দেখো যে z আর z দুই পদেই z আছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে জেডটাকে কমন বলতে পারি, আর এক্স ওয়াইটা হচ্ছে আনকমন। তো কমন আনকমন সবগুলা নিয়েই লসাগুটা গঠন করতে হয়। তো এখানে আমরা লসাগুটা কত পেলাম? XYZ পেলাম। তো দেখো এখন প্রথম যে ভগ্নাংশ, সেই প্রথম ভগ্নাংশটা কি ছিল? প্রথম ভগ্নাংশটা হচ্ছে x/yz। আচ্ছা, এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই যে YZ দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে, অর্থাৎ এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে। XYZ কে যদি YZ দ্বারা ভাগ করি তাহলে কি পাই? জেড আর জেড কাটা যায়, ওয়াই আর ওয়াই কাটা যায়, থাকে কত? এক্স। এক্স দ্বারা এখন এই লবকেও গুণ করতে হবে এবং হরকেও গুণ করতে হবে, তাহলে আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ পেয়ে যাব। এক্স দ্বারা এক্সে গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার, আর এক্স দ্বারা ওয়াই জেডকে গুণ করলে আমরা পাবো এক্স ওয়াই জেড। এবার আসি দ্বিতীয় ভগ্নাংশ যেটা, সেই দ্বিতীয় ভগ্নাংশে আসো। তো দ্বিতীয় ভগ্নাংশ কত আছে? y/zx, y/zx। তো আচ্ছা, এখন দেখো আমাদের এখন কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর কত? zx। এই zx দ্বারা আমরা এখন ভাগ করব কাকে? এই যে লসাগু xyz কে, xyz কে ভাগ করব। তাহলে এখানে এক্স এক্স ভাগ অবস্থায় কাটা, জেড আর জেড কাটা, তাহলে থাকে কত? ওয়াই। এই ওয়াই দ্বারা এখন আমরা লবকেও একবার গুণ করব এবং হরকেও একবার গুণ করব। তাহলে এখানে গুণফল কত পাই দেখো, ওয়াই দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই স্কোয়ার, আর ওয়াই দ্বারা জেড এক্স কে গুণ করলে এক্স ওয়াই জেড। তো এই দুটাই হচ্ছে অ্যান্সার, যে এটা আর এটা, এই দুটাই হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। তো এখানে দেখো আমরা কোথায় পাই? এক্স স্কোয়ার। তো এই যে এখানে ক নাম্বার এক্স স্কোয়ার জেড আছে, তো হবে না এটা। খ নাম্বারে দেখো এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই জেড হতো, কিন্তু এখানে জেড স্কোয়ার আছে, এর জন্য খ নাম্বারটাও হবে না। তো গ নাম্বারে কি আছে দেখো? এক্স, কিন্তু এখানে এক্স স্কোয়ার আছে আমাদের, দেখো এই যে এক্স স্কোয়ার, কিন্তু এখানে এক্স স্কোয়ার পাচ্ছি না, তো গ নাম্বারও ভুল। ঘ নাম্বারটা দেখো, ঘ নাম্বারে আছে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই জেড, এবং দ্বিতীয় যেই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই জেড, ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই জেড। তার মানে ঘ নাম্বারটা সঠিক উত্তরের। 3 নাম্বারে বলা হয়েছে 1/a+b প্লাস 1/a-b এর মান কত? তো দেখো এখানে ভগ্নাংশের যোগ করতে হবে।
তো ভগ্নাংশের যোগ করতে হলে প্রথমেই আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কি, আগে হরগুলোর লসাগু নিতে হবে। তো হর হচ্ছে কি এ প্লাস বি, আর অপরটার হর হচ্ছে এ মাইনাস বি। তো লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবগুলাই লসাগু হিসেবে নিতে হয়। তো এখানে এ প্লাস বি আর এ মাইনাস বি দুইটাই লসাগু হিসেবে নিতে হবে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে প্রথম ভগ্নাংশের হর কত, এ প্লাস বি। এ প্লাস বি দ্বারা এই লসাগুকে ভাগ করব। তার মানে লসাগু আমাদের কত দাঁড়ালো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এই লসাগুকে যদি আমরা প্রথম ভগ্নাংশের হর এ প্লাস বি দ্বারা ভাগ করি তাহলে কি হবে দেখো, এখানে হরের এ প্লাস বি আর লবের এ প্লাস বি ভাগ অবস্থায় কাটা যায়, তাহলে থাকে কত, এ মাইনাস বি থাকে। এই এ মাইনাস বি দ্বারা এই ওয়ানকে অর্থাৎ লব ওয়ানকে গুণ করতে হবে। তো গুণ করলে আমরা কত পাবো, এ মাইনাস বি পাবো, আর এখানে প্লাস আছে প্লাস। এবার এ মাইনাস বি দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে, তাহলে এ মাইনাস বি ভাগ অবস্থায় কাটা যাবে, থাকবে কত, এ প্লাস বি। তো এ প্লাস বি দ্বারা এ ওয়ানকে গুণ করতে হবে। তো এ প্লাস বি দ্বারা যদি ওয়ানকে গুণ করি তাহলে এ প্লাস বি হবে। তো এখন এই যে মাইনাস বি আর প্লাস বি কাটা যায়, তাহলে থাকে কি, থাকে হচ্ছে এখানে এ আর এ, তার মানে লবের থাকে 2a। এ আর এ যোগ করলে কত হয়, 2a। আর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর একটা সূত্র প্রয়োগ করা যায়। তো সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো এর মানটা আমরা পাইলাম কত, 2a বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কোথায় অ্যান্সার আছে দেখে নিই আমরা, ক নাম্বার, খ নাম্বার না গ নাম্বার। তো এখানে ক নাম্বারে আছে 2 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু এখানে আছে কত, 2a আছে। তো এখানে এ খুঁজতে হবে, এই যে গ নাম্বারে দেখো 2a বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে গ নাম্বারটা এর সঠিক উত্তর। আচ্ছা, এবার দেখবো আমরা 4 নাম্বার। তো 4 নাম্বারে কি বলা হয়েছে দেখো, এক্স বাই 2 প্লাস 1 ইকুয়াল 3 এর সমাধান নিচের কোনটি। তার মানে এর সমাধান করতে হবে। নাম্বার 4, এক্স বাই 2 প্লাস 1 ইকুয়াল 3। এর সমাধান করতে হলে এক কথায় আমাদের এই যে এক্স চলকের মানটা বের করতে হবে। তো দেখো এখানে আমরা এক্স চলকটা রেখে দিই, এক্স বাই 2টা রেখে দিই, দিয়ে এই যে প্লাস 1 এটা হচ্ছে ধ্রুবপদ, 1টা হচ্ছে ধ্রুবপদ। এই ধ্রুবপদটা এই ধ্রুবপদের কাছে নিয়ে যাব পক্ষান্তর করে। তো এখানে 3 আছে, 3 থাকলো, আর প্লাস 1 পক্ষান্তর করলে মাইনাস 1 হয়। অর্থাৎ প্লাস 1 যদি পক্ষান্তর করে সমানের ওই পারে নিয়ে যায় তাহলে তার চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তো বা এক্স বাই 2 ইকুয়াল 3 থেকে 1 বাদ দিলে আমরা পাবো কত, 2 পাবো। তো দেখো এখানে আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে লব হর অবস্থায় আছে, কিন্তু এটা সাধারণ একটা সংখ্যা আছে, লব হর অবস্থায় নাই। তো এখানে হরে মনে মনে আমরা 1 ধরে নিতে পারি। তো এই হরের 1 দ্বারা যদি এক্স এ গুণ করি তাহলে কত পাবো, এক্স সমান এখানকার হর দ্বারা এখানকার লবকে গুণ। তো 2 দ্বারা 2কে গুণ করলে 2 দুগুণে কত পাবো, 4 পাবো। তো এক্স সমান কত, 4। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো খ নাম্বারে আছে 4, তো খ নাম্বারটাই এর সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের অনুশীলনী 6.2 এর 98 নাম্বার পৃষ্ঠা থেকে 1 হতে 4 নাম্বার বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।